সাত জুলাই রাত 9:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় মিরপুরের চৌরাঙ্গি মার্কেটের সামনে আসেন স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সিজু। একজন কুশল বিনিময় করার পর মার্কেটে প্রবেশ করতে গেলেই পেছন থেকে গুলি ছুটতে থাকে দুই মুখোশধারী। গুলি করে পালাতে গেলে ধাওয়া দিয়ে এক যুবককে আটক করে এলাকাবাসী। জানা যায় আটক শান্ত ভুইয়া মিরপুরে চিহ্নিত চাঁদাবাজ জাকিরের সহযোগী। ফুটপাতে চাঁদা নিয়ে দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হলেও অস্বীকার করেছেন চিকিৎসাধীন সিজু। নিয়ন্ত্রণ বলতে কি আমি বলি, আমরা জনপ্রতিনিধি সেবা করি, হয়তো তার কথা শুনলে হয়তো ধরেন আমার এই অবস্থা হইতো না। এদিকে তো হাত মিলাইছে ওর সাথে, ও দূরত্ব উঠিয়ে যাতে গুলিটি এই জায়গায় লাগছে, গুলিটি করছে উপরে উঠতে পারে দেশে। টার্গেট করে একটা মারছিল, আমি সাইডে সরে গেছি, পরে গলির ভিতরে যা আর খুঁজে পাই না। পরে একজন যায় দেখছে মসজিদের ঢুকছে 3 তলায়। এই ঘটনা এই প্রথম হচ্ছে, আমরা চাই এটা সুষ্ঠু একটা বিচার হোক। এ ঘটনায় এলাকায় এখনো বিরাজ করছে আতঙ্ক। স্বেচ্ছাসেবক দলের নেতাকে প্রকাশ্যে শুধু গুলির ঘটনাই নয়, মিরপুরে ঘটে যাচ্ছে একের পর এক অপরাধ। কখনো শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্য, আবার কখনো কিশোর গ্যাংয়ের অপতৎপরতা। তাহলে প্রশ্ন হচ্ছে, মিরপুর কি মোহাম্মদপুরের মতোই অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিণত হচ্ছে? আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব মিরপুরের বিভিন্ন অপরাধের চিত্র। গত 28 জুন পল্লবীর পলাশনগর এলাকায় হানা দেয় 1 থেকে 150 কিশোর গ্যাং সদস্য। দিনে দুপুরে হামলা চালায় বেকারি ও এমব্রয়ডারি কারখানায়। এক সপ্তাহ না যেতেই আবারও হানা দেয় কিশোর গ্যাং সদস্যরা। এবার রাতে সিসিটিভি ক্যামেরা ভেঙে শুরু করে তাণ্ডব, লুট করা হয় মালামাল। চাপাটি লয়ে আইছিল, সুরিয়া ছিল, ওগুলা লয়ে আইছিল। আর বাইরে চাইছে, বাইরে যায় না, দূরে দূরে মারতাস। ভাঙচুর শুরু করে সব নিয়ে গেছে। 5 মিনিটের মধ্যে ওরা কাজ শেষ করে চলে গেছে। কারখানা লুটের পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয় পথচারীদের ফোন। এমন কাণ্ডে আতঙ্কে 7টি কারখানা বন্ধ করে রেখেছে মালিকরা। শীর্ষ সন্ত্রাসী ফরিস্টার গ্রুপ কিশোর গ্যাং সদস্যদের দিয়ে এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে মিরপুরে। মনুদ্দুর বেকারিটার থেকে সবকিছু নিয়ে গেছে, তারপরে এইদিকে এসে এই এমব্রয়ডারির থেকে সবকিছু নিয়ে ভাঙ্গা চুরা পরারা চলে গেছে। বাইরেটা পোলাপান মোবাইল নিয়ে গেছে, তারপরে আমার সামনে রুটি মুটি ছিল, দোকানের মালামাল ছিল, তো টান দিয়ে নিয়ে আইছে। গত 26 জুন রাতে মিরপুরের প্রান্তিক হাউজিং এলাকায় হানা দেয় কিশোর গ্যাং ভৈরাদে গ্রুপ। গ্যাং লিডার আশিক দেশীয় অস্ত্রসহ 50 থেকে 60 জন সদস্য নিয়ে প্রায় ঘণ্টাখানেক ধরে তাণ্ডব চালায়। চান্দের দেশে গেলেও তোরা আমি দৈরা আনবো, আমি ভিলেন ভাবিস না কাম। আর মিরপুর 10 নম্বরের সিটি কর্পোরেশনের পরিত্যক্ত ভবনে আতঙ্কের নাম আরেক কিশোর গ্যাং বাহুবলী গ্রুপ। গত এপ্রিলে ছিনতাই করতে গিয়ে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার পরও এখনো অধরা কিশোর গ্যাং লিডার বাহুবলী। ভিতরে আতঙ্ক সৃষ্টি করতেছে, কখন এখানে দুর্ঘটনা ঘটে এরকম বলা যায় না। কিশোর গ্যাংয়ের পাশাপাশি পেশাদার ছিনতাই চক্রও সক্রিয় মিরপুরে। গত 29 জুন পল্লবীর বেনারসি পল্লীতে ছিনতাইয়ের শিকার হয় কুমকুম এন্টারপ্রাইজের এক কর্মী। ব্যাংক থেকে 15 লাখ টাকা উঠিয়ে ফেরার পথে মোটরসাইকেলে এসে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পায়ে ব্যাগ রাখা ছিল, একদম ঝাপটা দিয়ে মনে করেন যে আমার ধরা ছিল, কিন্তু ঝাপটা দিয়ে এমনভাবে নিয়ে গেল। ব্যাংকের কথা শুনলেই এখন সবাই একটা আতঙ্কিত, যখন কি ঘটনা ঘটে যায়, অথচ চারিদিকে এখানে অনাহারে প্রতিদিন এক একটা দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। একের পর এক ঘটনায় রাজধানীর অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুর আদাবরের পাশাপাশি মিরপুর ও পল্লবীতেও পাল্লা দিয়ে বেড়েছে অপরাধ। ডিএমপির তথ্য বলছে গত 6 মাসে মিরপুর বিভাগে খুন হয়েছে 22টি, যেখানে তেজগাঁও বিভাগে 15টি। ডাকাতিও বেশি হয়েছে মিরপুরে, তবে ছিনতাই ও চাঁদাবাজির মামলা বেশি তেজগাঁওয়ে। পুলিশ বলছে ভাসমান অপরাধী বেশি হওয়ায় মিরপুরে অপরাধ কমছে না। ভাসমান লোকজন আসে, আবার শুধুমাত্র পল্লবীতেই 39টা কিন্তু ক্যাম্প আছে। তো এই ক্যাম্পের যে লোকজন যারা আছে সবাই না, এদের মধ্যে অনেকেই আসলে অপরাধ কর্মকাণ্ডে জড়িত, মানে অনেকটা অভ্যাসগত অপরাধী। মূলত এই সমস্ত কারণেই সেটা যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেই জন্য আমাদের পরিকল্পনা আছে এবং সেভাবে লক্ষ্যে আমরা কাজও করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধ প্রবণ এলাকায় টহল ও নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসীর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।